আচ্ছা ছোট বৌমা, কি ব্যাপার, তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে? পেয়েছিল মা, এখন আবার ফিরে এসেছে কাণ্ডজ্ঞান। তুমি ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। না। না মানে? না মানে না, এটার তো আর কোনো দ্বিতীয় মানে নেই। এই জাস্ট স্টে আউট অফ ইট। হ্যাঁ, আবার কি করবে মারধর? বেডরুম থেকে ড্রয়িং রুমেই শুরু হয়ে যাবে, তাই তো? বাবা মার সামনে করো দেখি নাটকটা, কতদিন চালাতে পারো। আর একটা কথা বললে না। তুমি আমায় বেশ করেছি, আরো মারবো। তুমি আমাকে যত মেরেছো, আমার শরীরে যত দাগ, যত কালশিটে সব তোমার গায়ে হলে তখন তুমি বুঝতে পারবে কেমন লাগে। এ তুমি কি করলে বৌমা? ঠিক করেছি, আর আপনি আমাকে বৌমা বলবেন না। আপনারা কেউ আমার নিজের না। বিয়ের পরে কি বলেছিলেন? আমার ঘরে এক মেয়ে এলো, তারপরে কি হলো? কোথায় মেয়ে? আপনার নিজের মেয়ের সাথে এরকম অত্যাচার হলে আপনি তার পাশে দাঁড়াতেন না? বাবা, আপনি কেন নিজের ছেলেকে একবারও শাসন করলেন না? আমার নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, কেউ আমার নিজের নয়। সবাই শুধু বলে মানিয়ে নে, মেনে নে, এই শুনে আসছি। কেন কেউ একবারও বললো না তোর সাথে যেটা হচ্ছে সেটা ভুল? কেন কেউ একবারের জন্য ভাবলো না যে আমি একজন মানুষ? কেন বললো না যে যে তোর সাথে যেটা হচ্ছে সেটা যেন তার শাস্তি পাওয়া উচিত? একমাত্র দিদি ভাই বলেছে। কে দিদি ভাই? আমার নিজের দিদি নয়, স্মিতা দি, প্রীতা দি, এরা এসে আমার হাত ধরেছে। আপনারা কেন ছিলেন না? কেউ আপনারা আমার আপন নন। চুপ 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 চুপ, কাঁদিস 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 কাঁদিস। কেন কাঁদছিস তুই? তুই ভাবছিস তোর কান্নাকাটি দেখে এরা রিয়েলাইজ করবে, নিজের ভুল বুঝতে পারবে? কোনোদিন দেখিনি মেয়েটাকে চোখ তুলে কথা বলতে। দেওয়ালে পিঠ থেকে গেলে সবার মুখ থেকে কত কথা বেরোয় না? চুপ কর। এই এই শি ইজ মাই ওয়াইফ। হ্যাঁ, ওর যা হয়েছে না হয়েছে আমি বুঝে নেবো। ওয়াইফের মানে বোঝো তুমি? কিভাবে তাকে ছুঁতে হয়, আদর করতে হয় জানো? কি ওয়াইফ ওয়াইফ করছো তুমি? শোনো 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 শোনো, ওয়াইফ হওয়ার আগে না ও একজন ইন্ডিভিজুয়াল, একজন মানুষ। মানুষ, রেসপেক্ট করো মানুষকে। সরো। নন্দিনী, নন্দিনী, আমরা একবার ঠান্ডা মাথায় কথা বলি। হ্যাঁ, ভেতরে চলো, আমরা সব ঠিক করে নেবো। হ্যাঁ, যেমন বারবার পল্লবীর সাথে ঠিক করে নিতে, ঠিক সেরকমই করবে তো? পল্লবী? এই নামটা হঠাৎ আবার এলো কেন? আমার দেখা হয়েছে পল্লবীর সাথে, আমি সব শুনেছি। আরে মিথ্যেবাদীও। শি ইজ তাই না? হ্যাঁ, সে তো তুমি কোর্টে গিয়ে নন্দিনীর সম্পর্কেও তাই বলবে, মানে বলবেই। আবার কোর্ট কাছারির কথা উঠছে কেন বৌমা? অন্যায় করলে তো কোর্টের কথা উঠবে, কারণ নন্দিনী তো এবার আর কমপ্লেনটা উইথড্র করবে না। মানে আমি থানায় এফআইআর করে এসেছি। এ তুমি কি সর্বনাশ করে এসেছো ছোট বৌমা? নন্দিনী, নন্দিনী, আমি ভুল করেছি নন্দিনী। আমি সরি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে তুমি নন্দিনী। যেটা করেছো সেটাকে ক্রাইম বলে। তুমি একজন ক্রিমিনাল, শাস্তি তোমাকে পেতে হবে। বড় বৌমা, তুমি ছোট বৌমাকে বোঝাও। নন্দিনী, তুমি না বোঝালে ওকে কেউ বোঝাতে পারবে না। তোমার সংসারটা ভেসে যাবে। আমি তো মৈত্র, আমি তো সান্যাল নই। আমি চেষ্টা করেছিলাম কিন্তু হতে পারিনি। মিনতি দিকে কটা রুটি করতে হবে বলা, সকালে উঠে রান্নাঘরে যাওয়া, বাবাকে ঠিক সময়ে ওষুধ দেওয়া, রোজ বিকেলে নিয়ম করে চা করে দেওয়া, মানে তো সান্যাল হয়ে যাওয়া নয়। আমি এ বাড়ির কেউ না, এই সংসারটা আমার না। এসব কথা বললো না, তখন আজকাল বড্ড সবকিছু গুলিয়ে যাচ্ছে। আজ এতগুলো বছর পরে এতগুলো বছর পর রিয়েলাইজ করলাম, দেরি হয়ে গেল কিন্তু বুঝতে পারলাম এই বাড়িটা আমার নয়, কোনোদিন ছিল না। এই বাড়িটা যদি আমার হতো, এই যে তোমার ছেলে এত এত বড় একটা অন্যায় করলো, দিনের পর দিন করেই গেল, পারলে বলতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা? পারলে না তো। কাকে বললে? আমাকে, কারণ আমি তো আউটসাইডার। আমাকে তো বলাটা খুব সহজ, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি মা হতে পারিনি, একা পারিনি, তোমাদের ছেলেও তো পারেনি। কই তাকে তো বললে না। তাই আমি মৈত্র ছিলাম, মৈত্রই থাকবো।
আই এম সরি বৌদি। তুমি একবার নন্দিনীকে বুঝিয়ে বলো। আমাদের বোঝাবুঝির পালা শেষ, আমাদের সব বোঝা হয়ে গেছে। এবার তোমরা যদি একটু বোঝো ভালো হয়। তুমি মানসিকভাবে একজন অসুস্থ, সব মানুষই বিভিন্ন রকম ভাবে অসুস্থ হয়, তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। যাই হোক, এসব কথা আমাদের বলে লাভ নেই, ওগুলো কোর্ট থেকে বুঝে নেবে। আমাদের লড়াইটা এখানে শেষ, অনেক হয়েছে, খুব টায়ার্ড লাগছে বুঝলে। আরো অনেকটা পথ চলতে হবে তো, আরো অনেক নন্দিনী আছে তো, তারা জানেও না যে বিয়ে হয়ে গেছে বলে যৌনদাসী হিসেবে তার বর তাকে ইউজ করতে পারে না। দেখি কি করা যায়, দেখে নিচ্ছি আমরা কি করতে পারি। চল রে।